আমরা আজকে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ এসকিউএল এই নিয়ে আলোচনা করব। এসকিউএল হচ্ছে ডেটাবেস এর একটি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ডেটাবেস ডিজাইন করতে গেলে অন্যতম যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি আমরা তার নাম এসকিউএল। আর ডেটাবেস বলতে বোঝায় এক বা একের বেশি টেবিলের পরস্পরের মধ্যে কানেক্টিভিটি, অর্থাৎ টেবিলগুলোর মধ্যে যে ডেটা থাকে তাকে আমরা সাধারণত বলি র ডেটা। এই র ডেটাগুলোকে সাজানোর উপর ভিত্তি করে আমরা কোয়েরি লিখে থাকি, এগুলোকে বলে এসকিউএল কোয়েরি। তা আমরা এখন সরাসরি চলে এসেছি একটি অনলাইন এসকিউএল এডিটরে। তোমাদের সামনে দেখতে পাচ্ছ, এখানে দেখো তোমরা তিনখানা টেবিল আছে। একটা কাস্টমারের টেবিল, এগুলো হচ্ছে কাস্টমার টেবিলের পরস্পর অ্যাট্রিবিউট। একটা অর্ডার টেবিল এবং একটি শিপিং টেবিল। আমি বলে নিই, প্রত্যেকটা টেবিলের মধ্যে যে কটি অ্যাট্রিবিউট আছে তাদেরকে আমরা কলাম বলেও ডাকতে পারি। তার মধ্যে আছে কাস্টমার আইডি, যেটাকে আমরা ডেটা টাইপ বলি ইন্টিজার, মানে এর মধ্যে আমরা শুধুমাত্র ইন্টিজার ধরনের ভ্যালু প্রবেশ করাতে পারবো। তারপরে আছে ফার্স্ট নেম, সেটা ভ্যারক্যার 100, মানে সাইজ ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 100 ফার্স্ট নেম। লাস্ট নেমও তাই করা আছে, ভ্যারক্যার 100, তোমরা চাইলে বেশিও করতে পারো, কিন্তু সম্ভবত 100-র ওপরে আর সাইজ নামের ক্ষেত্রে হয় না। এজ, যেটাও ইন্টিজার, কারণ আমরা জানি বয়স দশমিক পূর্ণ সংখ্যাতে এখানে নেওয়া হয় না। এবং আছে কান্ট্রি, যেটা হচ্ছে ভ্যারক্যার, সেটাও 100 করা আছে। অর্থাৎ কাস্টমার টেবিলের মধ্যে 1, 2, 3, 4, 5, পাঁচখানা অ্যাট্রিবিউট আছে। এদের মধ্যে কাস্টমার আইডি হচ্ছে প্রাইমারি কি। প্রাইমারি কি কি বলতে বোঝায় যে কি এর মাধ্যমে কোনো একটা টেবিলের তথ্যকে ইউনিকলি আইডেন্টিফাই করা যায়, তাকে আমরা বলবো কাস্টমার প্রাইমারি কি। প্রাইমারি কি কখনো ডুপ্লিকেট হয় না। পরবর্তী টেবিল হচ্ছে অর্ডার টেবিল। অর্ডার টেবিলের মধ্যে তোমরা দেখো কটা আছে, একটা অর্ডার আইডি, একটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে আইটেম, একটা অ্যামাউন্ট এবং অপরটি হচ্ছে কাস্টমার আইডি। এই অর্ডার আইডি হচ্ছে এই টেবিলের প্রাইমারি কি, যেটা ইন্টিজার হিসেবে চিহ্নিত করা আছে, অর্থাৎ এর মধ্যে যা ভ্যালু প্রবেশ করানো হবে সেটা অবশ্যই সংখ্যা। আইটেম দেখো দেওয়া রয়েছে, কি কি আইটেম থাকবে সেটা করা আছে ভ্যারক্যার 100, অর্থাৎ এখানে আমরা টেক্সট অথবা নাম্বার অথবা দুটোকে একত্রেও নিতে পারি। অ্যামাউন্ট, অবশ্যই এটা সংখ্যায় আছে তাই জন্য ইন্টিজার নেওয়া রয়েছে। কাস্টমার আইডি, যেটা ইন্টিজার নেওয়া রয়েছে। তোমরা লক্ষ্য করে দেখো, কাস্টমার টেবিলের প্রাইমারি কি কাস্টমার আইডি, আবার এই টেবিলেও অর্ডারস আছে, এই অর্ডার টেবিলের মধ্যে কাস্টমার আইডিটা কিন্তু প্রবেশ করানো আছে। অর্থাৎ এই দুটো টেবিল, কাস্টমার টেবিল অর্ডার টেবিলের মধ্যে জয়েন করতে গেলে আমাদের একটি কমন অ্যাট্রিবিউট দরকার। তাহলে এই কাস্টমার আইডি এখানে হচ্ছে প্রাইমারি কি, এই টেবিলে অর্ডার টেবিলের কাস্টমার আইডি হচ্ছে ফরেন কি। এই দুটো টেবিলের মধ্যে আমরা যতক্ষণ না পর্যন্ত কানেক্টেড করব ততক্ষণ পর্যন্ত দুটো টেবিলের মধ্যে থেকে আমরা ডেটা উঠাতে পারবো না। আরেকটা টেবিল আছে শিপিং টেবিল, শিপিং আন্ডারস্কোর আইডি, সেটাও ইন্টিজারে আছে। স্ট্যাটাস, সেটা ইন্টিজারে আছে। কাস্টমার, সেটাও তোমাদের সামনে ইন্টিজার আছে। অর্থাৎ এই প্ল্যাটফর্ম আমাকে তিনটে টেবিল দিয়েছে। তোমরা যখন এসকিউএল এ নিজেদের থেকে টেবিল বানাবে অ্যাজ পার রিকোয়ারমেন্ট অফ দ্য সফটওয়্যার, তোমরা ততগুলো টেবিল বানাবে যতগুলো দরকার, প্রয়োজন অনুসারে। এখানে যেহেতু তিনটে টেবিল দেওয়া রয়েছে এবং এই তিনটে টেবিলের সাপেক্ষেই আমরা আমাদের কোয়েরি গুলো লিখবো, সেই জন্য তোমাদের বোঝানোর সুবিধার জন্য এই তিনটে টেবিলের মধ্যেই আমরা দেখব। এবার আমি এক এক করে প্রশ্ন করব এবং এক একটা কোয়েরি সম্পর্কে আলোচনা করব। ধরো প্রথম যে কোয়েরি সেটা হচ্ছে সিলেক্ট। সিলেক্ট কোয়েরিটা বলতে কি বোঝায়? সিলেক্ট মানে
কোয়েরির অনেকগুলো ভাগ আছে, কোনোটা ডিএমএল হতে পারে, কোনোটা ডিডিএল হতে পারে, কোনোটা টিকিউএল হতে পারে। সিলেক্ট কোয়েরি মানে হচ্ছে যে কোয়েরির মধ্য দিয়ে আমরা কোনো টেবিলের ডেটাকে সরাসরি তুলে আনবো। সিলেক্ট কোয়েরি হচ্ছে, আবার বলছি, সিলেক্ট কোয়েরি হচ্ছে যার মাধ্যমে ডেটাবেস থেকে আমরা তথ্য তুলে আনবো রিকোয়ারমেন্ট অনুযায়ী। যেমন আমাকে যদি প্রশ্ন করা হয় যে এই কাস্টমার টেবিলের সমস্ত ডেটা দেখাও, আবার বলছি প্রশ্নটা হচ্ছে কাস্টমার টেবিলের সমস্ত ডেটা দেখাও, তাহলে যে কোয়েরিটা আমি লিখবো সেটা হচ্ছে সিলেক্ট স্টার ফ্রম টেবিল নেম। টেবিল নেম এখানে কাস্টমার, টেবিল নেমস, যেহেতু বলেছে সব তথ্য দেখাতে কাস্টমার টেবিলের মধ্যে, তাই আমাদের এই অ্যাস্টারিক্স বা স্টার চিহ্নটা দিতে হবে। আর একবার বলছি কিভাবে লিখলাম, সিলেক্ট স্টার ফ্রম কোথা থেকে, নেম অফ দ্য টেবিল, এখানে টেবিলের যে নামটা আছে হুবহু সেটাই দিতে হবে, না হলে কিন্তু কোয়েরিটা চলবে না। তাহলে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার দেওয়ার পর আমরা কি করব, রান এসকিউএল বাটনে ক্লিক করব। এখানে কিছু সিনট্যাক্স এরর আছে, তাহলে আমরা এইটাকে উঠিয়ে দিই। এটা তোমাদের বোঝানোর জন্য লিখেছিলাম যে আমি এখন কি কোয়েরি লিখবো, এটাকে উঠিয়ে দিয়ে যদি রান এসকিউএলটা চালাই, এই দেখো তোমাদের সামনে টেবিলটা কিন্তু দেখাচ্ছে। আমরা কি দেখতে পাচ্ছি এখানে কাস্টমার টেবিলের সমস্ত তথ্য এখানে কিন্তু দেখাচ্ছে, কাস্টমার টেবিলের সব তথ্য। এখানে দেখো কাস্টমার আইডি, তার ফার্স্ট নাম, লাস্ট নাম, এজ, কাস্টমার আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, এজ, কান্ট্রি সবগুলোই দেখাচ্ছে। এবার যদি বলে, প্রশ্নটা যদি পরিবর্তিত হয়ে হয় যে কাস্টমার টেবিলের শুধুমাত্র ফার্স্ট নেম এবং এজ দেখাও, তাহলে আমাদের কোয়েরিটা হবে সিলেক্ট, যে কলামটা চাইছে সেই কলামের নাম, এখানে একের বেশি কলাম চাইছে তো সিলেক্ট ফার্স্ট নেম কমা এজ, আবার ফ্রম কোথা থেকে, কাস্টমার, যেহেতু আমাদের বলে দিয়েছে পার্টিকুলার দুটো কলামের নাম, তাই আমাদের কোয়েরিটার মধ্যে থেকে স্টার চিহ্নটা উঠিয়ে দিয়ে লিখতে হবে ফার্স্ট নেম কমা এজ ফ্রম কাস্টমার। এবার তোমরা যদি রান এসকিউএল এ ক্লিক করো, দেখো এখানে দেখাচ্ছে ফার্স্ট নেম এবং এজ। এরপর এটা হচ্ছে দুটো কোয়েরি শিখলে সিলেক্টের মধ্যে। এছাড়া একটা কোয়েরি আছে যেটা আমরা ব্যবহার করব, সেটাকে বলা হয় ডিস্টিংক্ট, সেটাকে বলা হয় ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট কোয়েরিটার কাজ কি, ডিস্টিংক্ট কথাটার কাজ হলো যদি কোনো টেবিলে কোনো প্রকার, যদি কোনো টেবিলে কোনো প্রকার ডেটা ডুপ্লিকেট থাকে, তাহলে ডিস্টিংক্ট কমান্ডের কাজ হলো ডুপ্লিকেট ডেটাকে সিঙ্গেল ভাবে দেখানো, অর্থাৎ যদি দুটো থাকে একটাই দেখাবে, কিন্তু ডেটাটা হতে হবে ডুপ্লিকেট। আর যদি টেবিলে ডুপ্লিকেট ডেটা না থাকে তাহলে আমাদের এক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আমি যদি কোনো একটা আননোন টেবিলে কাজ করি, আমি তো পূর্বে থেকে জানি না যে ওই টেবিলে আদৌ একই নামের অনেক ব্যক্তি আছে কিনা, যাদের বয়সও এক বা হয়তো সমস্ত কিছু তথ্য এক, সেক্ষেত্রে আমাকে ডিস্টিংক্ট কোয়েরিটা ব্যবহার করতে হবে। ডিস্টিংক্ট কোয়েরি লেখার পদ্ধতি হচ্ছে সিলেক্ট, ডিস্টিংক্ট ইজ অলসো এ কিওয়ার্ড, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তোমরা যে কলামটা চাইছো যে এটা ইউনিকলি যাতে দেখায়, ফার্স্ট নেম বা ডুপ্লিকেট না থাকে, ফ্রম কাস্টমার, রান এসকিউএল। তো এখানে যদিও ডুপ্লিকেট থাকে না থাকে, সেক্ষেত্রে ওরা কি করেছে, ওরা দেখো এই তিনটে নাম তুলে নিয়ে এসছে, যেটা আমাদের আউটপুট হিসেবে শো করছে এই নিচে। তাহলে সিলেক্ট কোয়েরির ক্ষেত্রে আমরা শিখলাম একটা হচ্ছে স্টার, একটা হচ্ছে ডিস্টিংক্ট,
আর একটা হচ্ছে আমাদের কতগুলো লাগবে। পরবর্তী কোয়েরি যেটা আমরা শিখবো সেটা এসকিউএল এর পরবর্তী কোয়েরি। এইটুকুনি তোমরা বুঝতে পারলে কিনা দেখো। যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট লিখে আমাকে জানিও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।